আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম, সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডেনের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডেনের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা। মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোনো জাতির পয়সায় মসজিদ করি? কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি, এবং মরতে দাম তা কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আর এক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায়, সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরু যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে, কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে। কিন্তু এটাও শুনলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, যেই দিন কোরআন থাকবে না, ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ও আমি বলবো কেন গো নাকি? আগো এই খাবার রান্না করেছে বিদেশি মেহমানদের লেগে, তোমরা কেটলিতে করে নিয়ে পালাইছো। তোর মানে কেন বাড়িতে ভাত রান্ধো নেই, গোছ লেও নেই, কেটলি লোড করে নিয়ে পালাইছে? দেখো দিন কি ধরনের কথা। বিদেশের লোক খাবে, খবরদার কেটলিতে করে নিয়ে যাও না, মানা করে দিল। ঠিক আছে, আর নেবে না, ও জীবনও শুনবে না, মৌলবি বললেও মানবে না।
আমার মাদ্রাসায় জালসা বাপ, জালসায় লোক নাই, আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বুঝি একই গো ব্যাগে বুঝি কেটলি কিয়া কেন বলে হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয়। তাই নাকি? আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু 500 টাকা দিবি আর কেটলি নিয়ে যাবি, তোর রোগও ভালো হবে, আমার মাদ্রাসার ইনকামও হবে নাকি বলেন? এ বাবা জালসায় লোক না, আবার খিচড়ির জাকাতে গিয়ে মারামারি বুঝি কিরে এখানে ওই যে হয়তো রোগ ভালো হবে তাই নদিয়া বর্ধমান থেকে লোক আমরা ভাড়া করে নিয়েছি। সুবহান, হ্যাঁ বাস্তব কথা বাবা। তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে দেবো লোড করে রোগ ভালো হবে, নিয়ে যদি থাকে 10,000 দাও, কেটলি ভরে নিয়ে যাও নাকি বলছেন আপনারা বলে? হ্যাঁ তাই যেটা বলছিলাম বাবজি, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, বেঈমানরা পারেনি। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর জমিনে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না, আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব। বলুন তো সে সময় তো ইসলাম ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম থাকবে, একবার চিলিয়ে বলা যাবে না ইনশাল্লাহ। হে মুসলমান, আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলুন, কেউ নেয়? কেউ নেয় না। কেন বলেন দেখিনি? পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে, কিন্তু কোনো জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন বলেন দেখি? সবাই জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা ছিল? হারামি মার্কা। লেগে কোনো জাতি কোনো ধর্মের নাম রাখে না। আমি আপনাদেরকে বলবো বাবগো, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা, আল্লাহ নবীর মসজিদ, আল্লাহর ঘরের মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। আমি বলবো বেঈমান কাফের মুশরিকের দলেরা, তোরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা শেষ করে দিব, কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবীদের লাইনে ভিড়ছে, কি কথা কন কথা কন। কিন্তু যে তুলল সে জিতল, আর যে তুলল না হেরে গেল। সুমন লোকের লোক তো চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে। এ বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। যা এ কি হইল রে, বদনা ফুটু বলছে আজকে ঠকালি, কালকে হাতিজুল মৌলবী পাইল না, তুই ঠকি দিলি, দাঁড়া কি করে ঠকাস। ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ কর। কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাকসওয়ালা, ওই চটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে, বুঝছে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকীয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর লেও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কারা? মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু বাবজি বলুন তো, যে পাথর বিক্রি করতে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো পাওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো ওর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসলে তো পারত নাকি? কথা বলে না? এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে, পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে।
কিন্তু আমরা মুসলমানরা কোরআন পড়ি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএ ডিএড করান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনারা এখানে যতগুলো লোক আছেন, কার দোষ দিবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আপনি তো আমাদের হুজুর, তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে আমরা দেব, এরকম লোক পাওয়া যাবে? কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, স্যার আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়াল নবী, সাহাবারা তাদের বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আজকে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নাই, তিনি রাসূল। আজ ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী, মায়ার নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, রক্ত ঝরিয়ে দিল। এই মুসলমান তরুণী আমার ভাইয়েরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, কোরআনের জন্য মার খেতে হয় না, ইসলামের জন্য বিবিকে বিয়ে করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না। আজ আমি বলবো দরদি মুসলমান, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, আসুন দ্বীনের প্রেমিক হয়ে যায়। ইনশাআল্লাহ দ্বীনের প্রেমিক, কোরআনের প্রেমিক যদি হয়ে যায়, গোটা পৃথিবীর প্রেমিক একদিকে যদি হয়ে যায়, ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুলতে মুল্লি মালিবের মৌলবি বিপদে ফেলবে না। রে বাবা, যে তুলে দিল জিতে গেল, যে তুললো না হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ। চোখে থেকেও যাবে না ফাঁকি,
আমি জানি কি। ও মুসলমান দরদি আমার আব্বা জানেরা, যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবুর না, আর আমি বলবো বেঈমান, হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কার দ্বারাই কিভাবে হেফাজত করবে? আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে, এরকম হাফেজে কোরআন যদি থেকে যায়, এই হাফেজে কোরআনরা এই সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে, এই কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে না। আজ আমি বলবো বাপ, আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে বাঁচানেওয়ালা কারা, এই মাদ্রাসাকে জিন্দা রাখনেওয়ালা কারা? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আমি একবার তাকবীর দিই। 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 লক্ষ টাকা দিব। একবার জোরে সোরে মহাব্বতের সাথে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজ এই এলাকার মাটিতে, এই কালুপুর এলাকার মাটিতে কোরআনের প্রেমিক কে আছো, আল্লাহর প্রেমিক বান্দা কে আছো, নবীর ঘর মাদ্রাসার প্রেমিক কে আছো, সর্বপ্রথম 1 লক্ষ টাকা